সব বন্ধুরা, কেমন আছো? অনেক দিন আমাদের দেখা হয় না। আশা করি সবাই ভালোই আছো। বাড়িতে কি যোগা প্র্যাকটিস হয়? কিছু এক্সারসাইজ হয়? অল্প স্বল্প হয় বোধহয়। তাহলে যে যার বিভিন্ন কাজের মধ্যে থেকে হয়তো সব জায়গায় একটু ব্যথা ট্যাথা হচ্ছে, বা এই সময় কি করলে একটু মন ভালো থাকবে, মনের সঙ্গে অবশ্যই শরীরও ভালো থাকবে। তার জন্য আজকে আমি অনেক দিন পর একটু কিছু করে দেখাচ্ছি। তোমরা সেগুলো বাড়িতে করার অল্প অল্প করে চেষ্টা করো। ওকে, চলো শুরু করছি। প্রথমে শুরু করবে সবাই ব্রিদিং এক্সারসাইজ দিয়ে। এটা তো সবাই জানো, আমার স্টুডেন্টরা যারা এত বছর ধরে আমার সঙ্গে আছো তারা সবাই জানো যে আগে আমরা শুরু করি ব্রিদিং এক্সারসাইজ দিয়ে। তা আমি সেটাই তোমাদের শুরু করে দেখাচ্ছি। আমি 5 বার করে করব। বাস। এরপরে যেটা করবে সেটা হচ্ছে নেক এক্সারসাইজ। নেক এক্সারসাইজের ফার্স্ট কাইন্ড, রাইট 1, left 2, 3, 4, 5, 6। এবারে সেকেন্ড কাইন্ড, 1, উপরে গিয়ে খানিকটা পজ করে তারপর আমরা নিচে আসবো। 2, 3, 4, 5। ফ্যান। এবারে শোল্ডার রোলিং या শোল্ডার শ্রাগিং। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অনেকেই এই সময় অনেকটা টাইম দিতে পারবে না, সেই জন্য আমি এমন কিছু করে দেখাচ্ছি যেগুলো করলে মোটামুটি ফুল বডি এক্সারসাইজ হয়ে যাবে। দিনের মধ্যে 20 মিনিট দিতে পারলেই যথেষ্ট। এবার আমরা যে আসনটা করব তার নাম হচ্ছে বৃক্ষাসন। এটা অবশ্যই রোজ করার চেষ্টা করব। এটা অন্তত 30 মিনিটস রাখার চেষ্টা করবে। 30 মিনিটস নেই, সরি 30 সেকেন্ড। মনে মনে 30 সেকেন্ড কাউন্ট। রাইট লেগ, পরে আবার লেফট লেগ। বৃক্ষাসন কমপ্লিট। এভাবে এই আসনটা দুটো সেট করে করব। এরপর আমরা যে আসনটা করব তার নাম বীরভদ্রাসন। এটা ফুল বডি স্ট্রেচ হয় এবং সব কিছুর জন্য বডি এবং মনকে খুব ভালো রাখে। বীরভদ্রাসন। ডান পাটা সামনে থাকবে, বাঁ পা আগে পেছনে। সবসময় রাইট লেগ দিয়ে শুরু হবে। দুটো হাত একসঙ্গে নমস্কারের মতন করে ডিপ ব্রিথ করে পেছন দিকে যাবে। যারা পারবে তারা ব্রিথ হোল্ড করে রাখার চেষ্টা করবে। সেম লেগে আরো একবার করব। এরপরে লেফট লেগ, এক্ষেত্রেও দুটো সেট। আরো একবার।
কমপ্লিট। এবার আমরা করব ত্রিকোণাসন। যতটা পারবো দুটো পাকে স্ট্রেচ, আস্তে আস্তে লেফট লেগটাকে ফোল্ড করে রাইট হ্যান্ডটাকে উপরে তুলে দেব। এক্ষেত্রে 20 কাউন্টস করবে মনে মনে। আরো একটা সেট। এই আসনটা একটা সিটিং পশ্চারও আছে, করে দেখাচ্ছি। এটা আবার অনেকটা সাইড বেন্ডিং এরও কাজ করবে। এইভাবে এইটারও দুটো সেট করতে হবে। এবার আমরা করব সাইড বেন্ডিং। টেন কাউন্টস করে 3 या 5 সেটস। আজকে বেসিক্যালি যে আসনগুলো করছি সবকটাই স্ট্রেচিং পশ্চার। সপ্তাহে উইকলি 3 ডেজ করবার চেষ্টা করবে। এবার করব আপার বডি টুইস্টিং या কাটি চক্রাসন। কাটি চক্রাসন বা আপার বডি টুইস্টিং স্টার্ট। এটা স্ট্যাটিক পশ্চার, এইভাবে রেখে দিয়ে 20 কাউন্টস। সাইডে বোথ সাইডে করতে হবে। বাস। এবার যাদের হাঁটুতে কোনো প্রবলেম নেই তারাই করবে স্কোয়াট, হাফ স্কোয়াট। স্টার্ট। এবারে হাফ স্কোয়াট যাদের হাঁটুতে কোনো প্রবলেম নেই তারাই করবে। হিপের ওপর ভর দিয়ে বসবে। টোয়েন্টি করে দুটো সেট বা 3টে সেট করার চেষ্টা করবে। 20 কাউন্টস হয়ে গেলে একটু রেস্ট নেবে, তারপর আবার আরেকবার 20 কাউন্টস। আর যারা পারবে তারা সেই সময় আবার রেস্ট নিয়ে আবার 20, মানে টোটাল 60। তবে যাদের হাঁটু ব্যথা নেই তারাই করবে। বাস। এবার স্কোয়াটের আরেকটা পশ্চার, এটা হচ্ছে স্ট্যাটিক। এটাও করার চেষ্টা করবে। ব্রিথ করে ওপরে গিয়ে ব্রিথ হোল্ড। এটা 5টা সেট করবে, মানে 5 বার 20 কাউন্টস या 10 কাউন্টস। বাস। আমরা বসে পড়ব। এবার আমরা বসে পড়ব। বসে পড়ে আগে যাদের হাঁটু ব্যথা আছে তারা একটুখানি হাঁটু কন্ট্রাক্ট রিল্যাক্স এটা করবে। এটা সবাই জানো, এটা নতুন করে দেখানোর কিছু নেই। এটা প্রত্যেকেরই দিনের মধ্যে
যখনই সময় পাওয়া যায় তখনই করে নেওয়া ভালো। প্রথমে হচ্ছে মুভমেন্ট, তারপরে হচ্ছে স্ট্যাটিক, 3টে করে সেট। এবারে আমরা দুটো পাকে স্ট্রেচ করে দেবো। রাইট হ্যান্ড দিয়ে লেফট লেগটাকে টাচ করে রেখে দেবো। স্ট্যাটিক করবে, মুভমেন্টের দরকার নেই। তিনটে করে সেট করবে, 10 কাউন্টস, 3 সেট। এবার আমরা দুটো হাত একসঙ্গে ইন্টারলক করে আবার করব স্ট্যাটিক, এক্ষেত্রেও 3টে সেট। বাস, এবার আমরা আসন করব। সেই আসনটা হচ্ছে অর্ধ মৎস্যেন্দ্রা আসন। এটা সবাই তোমরা জানো, তাও আমি করে দেখাচ্ছি। এটা অবশ্যই করবে। মৎস্যেন্দ্রা আসন এটা তোমরা সবাই জানো। এটাও এভরিডে বা যে কদিন উইকলি যোগা করা যায় 3 দিনই এটা করবে। মনে মনে 20 কাউন্টস। এবার অপোজিটটাও করবে। বাস, এবারে আবার যাদের হাঁটু ব্যথা নেই কিন্তু কোমরে খুব ব্যথা, পিঠে ব্যথা, তাদের জন্য এটা। কিংবা হাঁটু অল্প ব্যথা থাকলে হাঁটুর নিচে তোয়ালে দিয়েও এটা করা যায়, এতে কোমরের জন্য খুব আরাম হয়। চল এটা করো। এটা হচ্ছে প্রথমে আমরা মাথাটাকে নিচের দিকে করে দিয়ে পিঠটাকে উঁচু করে দেব। তারপরে পিঠটাকে নিচু করে মাথা উঁচু করব। এই সময় কোমরে চাপ দেব, মনে মনে 10 কাউন্টস করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 3টে সেট হবে। আবার মাথা নিচু, পিঠ উঁচু। আবার আগের পশ্চার 1 2 3 4 5 6 7 8 9 10। সেম 1 2 3 4 5 6 7 8 9 10। বাস, এবার আমি বজ্রাসনে বসবো। যারা বসতে পারো তারা বজ্রাসনে বসবে, আর যারা পারো না তাদের এটা করার দরকার নেই। হাতটাকে পেছন দিকে ইন্টারলক, ডিপ ব্রিথ। তারপর ব্রিথ ছাড়তে ছাড়তে মাথাটা নিচের দিকে নিয়ে যাবে, ব্রিথ হোল্ডে থাকবে। উঠবার সময় ব্রিথ ইন, ব্রিথ আউট, হোল্ড, ব্রিথ ইন, ব্রিথ আউট, হোল্ড, ব্রিথ ইন, ব্রিথ আউট, হোল্ড। বাস, আস্তে আস্তে হাত ছেড়ে পাকে টান করে দেবে, দিয়ে সাইড হয়ে, অবশ্যই সাইড হয়ে শুয়ে পড়বে। পা ফোল্ডই আছে। আমরা এবার প্রথম যেটি করব তার নাম হচ্ছে লিফটিং অফ বাটাক বা সেতু বন্ধ আসন। এটা অবশ্যই সবাই করবে সপ্তাহে 3 দিন, 3টে করে। যারা পা ধরতে পারবে তারা পা ধরে করবে, পা না ধরতে পারলেও কোনো অসুবিধা নেই। ডিপ ব্রিথ করে কোমরটাকে উপর দিকে তুলবে। মনে মনে 10 কাউন্টস।
লাস্ট, ডাউন, ধীরে ধীরে পা স্ট্রেচ। এবারে কাপ মাসেল পেইন যাদের হয় তাদের জন্য ডর্সিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্টের 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে করবে, এতেই সবচেয়ে বেশি আরাম কাপ মাসেলের। এক্ষেত্রে এইভাবে রেখে 10 কাউন্টস, রাইট কমপ্লিট, লেফট, এটাও 3টে সেট। ওকে, একটু রেস্ট। সেটা হচ্ছে ফ্রন্ট কিক। আচ্ছা, এক্ষেত্রে একটা টুইস্ট আছে, যারা ফ্রন্ট কিক করবে তারা করবে, আর যারা পারবে তারা ফ্রন্ট কিকের সঙ্গে ক্রস টুইস্ট করবে, ক্রস টুইস্ট। আমি দেখাচ্ছি, যারা পারবে তারা ফ্রন্ট কিক, রেডি, স্টার্ট, 1 2 3 4 5 6 7 8 9 10। আর যারা পারবে তারা ক্রস করবে, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। তারপরে রেস্ট। এইভাবে রেস্ট নিয়ে 3টে সেট করবে জিনিসটা। ওকে, এবার আমরা করব থাই মাসেলের জন্য এক্সারসাইজ। দুটো পাকে একসঙ্গে জোড়া করে দিয়ে মাথার নিচে হাত রেখে দুটো পাকে একসঙ্গে রাইট সাইডে রেখে লেফট সাইডে তাকানো। সেম প্রসেস, আবার লেফট সাইড। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, যাদের সাইটিকা পেইন আছে তারা এইটা অবশ্যই করবে। ডান পাটাকে সরে যেতে হবে, ধীরে ধীরে পা হাতের দিকে নিয়ে যাওয়া। এক্ষেত্রে মনে মনে আবার 20 কাউন্টস, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। রাইট লেগ কমপ্লিট হওয়ার পরে লেফট লেগ, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। এইভাবে এইটারও 2 থেকে 3টে সেট অবশ্যই করতে হবে। অ্যাবডোমিনাল এক্সারসাইজ, হিপের নিচে হাত। প্রথমে আমরা করব লেগ ক্রসিং, 30 কাউন্টস, দুটো পাকে 90 ডিগ্রি তুলে নেব। তারপরে লেগ ক্রসিং স্টার্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10। বাস, হাতটা বার করে নিয়ে রেস্ট। এবার আছে ডাবল লেগ লিফটিং, দুটো পা একসঙ্গে উঠবে নামবে। 20 করে বাড়িতে করছো, আস্তে আস্তে করবে, 3টে করে সেট করবে। 20 করে মাঝখানে গ্যাপ নিয়ে 60 কাউন্টসের 3টে সেট, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। This is one set. This is মানে ফার্স্ট সেট হলো এটা। এরপর আমরা করব সেকেন্ড সেট। এটা একটু উঁচু করে করব, এখান থেকে শুরু করব। এটা সেকেন্ড সেট, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আবার একটু রেস্ট। এরপরে করব থার্ড সেট, আর একটু উঁচু, 1 2 3
20 কাউন্টসের দরকার নেই, 10 কাউন্টস করেই করবে। এরপরে একদম 2 মিনিটে রেস্ট হবে। এখানে আমার রেস্ট কমপ্লিট। এবার আমি কুকুর হয়ে যাচ্ছি। কুকুর হয়ে আমাদের ফার্স্ট প্লাঙ্ক। যারা প্লাঙ্ক করো তারা অবশ্যই প্লাঙ্কের বাড়িতে 4টে থেকে 5টা সেট করার চেষ্টা করবে, সামনে ঘড়ি রেখে একদম 30 সেকেন্ডসের জন্য। 30 সেকেন্ড অসুবিধা হলে 20 সেকেন্ড করে 5টা সেট অবশ্যই করবে। আমি এখানে একটাই করে দেখাচ্ছি। হয়ে যাবার পরে ঠিক এইভাবে দুটো পাকে জোড়া করে কোমরে চাপ দিয়ে রেস্ট। সেকেন্ড সেটের জন্য আবার তৈরি। আবার সেকেন্ড সেট হয়ে গেলে আবার এইভাবে রেস্ট। এইভাবে টোটাল 5টা সেট করতে হবে। তারপরে মাথা নিচে রেখে রেস্ট। এবার আমরা ভুজঙ্গ আসন, দুটো পা পেছন দিকে একদম জোড়া করে ডিপ ব্রিথ করে ব্রিথ হোল্ড করে করব। এটা 3 বার করে। এটা হয়ে যাওয়ার পরে আবার আস্তে আস্তে আমরা সোজা হয়ে যাব। সোজা হয়ে গিয়ে এবার আমাদের আসন বোট পশ্চার, নৌকা আসন। যাদের নৌকা আসনে অসুবিধে তারা হিপের নিচে হাত রেখে উত্থান পদাসন। আগে নৌকা আসন করছি। যাদের নৌকা আসনে প্রবলেম আছে তারা উত্থান পদাসন। আর নেক প্রবলেম থাকলেই, ঘাড়ে ব্যথা থাকলে তাদের নৌকা আসন করবে না, তারা উত্থান পদাসন করবে। ঠিক এইভাবে। ব্যাস কমপ্লিট। আজকে শেষ আসন যষ্টি আসন। দুটো পাকে স্ট্রেচ করে আর হাতটাকে মাথার পেছন দিকে নিয়ে গিয়ে এই অবস্থায় ঘড়ি দেখে করবে। এটা বাড়িতে 2 থেকে 3 মিনিট থাকার চেষ্টা করবে। হয়ে গেলে ধীরে ধীরে পাটাকে আগে লুজ, হাতটা লুজ করে বডি চারিপাশে নিয়ে আসবে। আর আমি যেভাবে তোমাদের রিল্যাক্স রিল্যাক্স বলতাম, নিজেরা মনে মনে পুরো সেইভাবে ফুল বডি অ্যান্ড মাইন্ড রিল্যাক্স করে 2-3 মিনিট শুয়ে থাকবে। তারপর ধীরে ধীরে সাইড হয়ে এইভাবে উঠে বসবে। উঠে বসে আমাদের যেগুলো আমরা করতাম, প্রথম কপালভাতি, 100টা কপালভাতি করবে এইভাবে। আর আমাদের সূর্যভেদ প্রাণায়াম। রাইট নস্ট্রিলসটাকে, লেফট নস্ট্রিলসটাকে চেপে রাইট দিয়ে শ্বাস বন্ধ করে দিয়ে সেই শ্বাসটা লেফট দিয়ে ছেড়ে দেওয়া। আবার লেফট দিয়ে শ্বাস রাইট দিয়ে ছেড়ে দেওয়া। এটা 4টে জিনিস। পুরো সেট মিলে 1 কাউন্ট করে 10 কাউন্টস করতেই হবে, কিংবা 16 কাউন্টস। 10 ইয়া 16 অবশ্যই, এই দুটো বাদ দিলে চলবে না। এরপর লাস্ট আমরা যেটা করব তার নাম ওম। এই অবস্থায় চোখ খুলবে না,
মনটাকে ধীরে ধীরে দুটো আইব্রোর মাঝখানে রাখবার চেষ্টা করবে, যেখানে তৃতীয় নয়ন থাকে সেখানে, এবং যে যার ঈশ্বরের কাছে যা প্রার্থনা করার আছে ফুল পজিটিভ মাইন্ডে থাকবে এবং চেষ্টা করবে মিনিট 5 এইভাবে বসে ঈশ্বরের আরাধনা করবে। এই সময় যেন মুখের মাসেল, শরীরের সমস্ত মাসেলস একদম রিল্যাক্স থাকে, কিন্তু স্পাইন চেষ্টা করবে স্ট্রেট রাখার। মেরুদণ্ড যেন সোজা থাকে, কিন্তু শরীর, মুখ, সমস্ত মাসেলস যেন একদম রিল্যাক্স থাকে। এইভাবে আমরা ঈশ্বরের আরাধনা করে সবার জন্য সুস্থতা, শান্তি কামনা করে আজকের মতন আমাদের যোগাভ্যাস শেষ করি। বন্ধুরা,